হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব হইচইতে সদ্য মুক্তি পাওয়া বাংলাদেশের সিনেমা বনলতা এক্সপ্রেস, যেটা ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল এবং বাংলাদেশের অডিয়েন্স যে সিনেমাকে পুরো লুফে নিয়েছিল এবং অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট সিনেমা বনলতা এক্সপ্রেস। তো ফাইনালি হইচইতে চলে এসেছে। হইচই থেকে সিনেমাটা আমি রাত জেগেই দেখেছি। সকালবেলা একটা রকস্টারের ভিডিও গিয়েছে বলে এই রিভিউটা করতে একটু লেট হচ্ছে। তো কেমন লাগলো বনলতা এক্সপ্রেস সেটা নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা যারা চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করেছো, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও, এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। বনলতা এক্সপ্রেস এই সিনেমার পরিচালক হচ্ছেন তানিম নূর, এবং বিশাল বড় একটা স্টার কাস্ট নিয়ে সিনেমাটা এসেছে। শরীফুল রাজ, শ্যামল মওলা, আজমেরি হক বাঁধন, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর সহ আরো অনেককে আমরা এই সিনেমাতে দেখতে পাচ্ছি। এই সিনেমাটার গল্প সম্পর্কে যদি ছোট্ট করে বলি, দেখো গল্প এটা হচ্ছে হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে, এবং এটার গল্প হচ্ছে একটা ট্রেনকে কেন্দ্র করে, এবং প্রতিটা ট্রেনের কামরার বগির মতন এই যে প্রতিটা চরিত্রের জীবন নিয়ে এই গল্পটা তৈরি করা হয়েছে। এর থেকে আমি বেশি কিছু ডিটেলসে ঢুকছি না। কেমন লাগলো এই সিনেমাটা আমাকে যদি এক লাইনে বলো। কিছু সিনেমা হয় যেগুলো একবার দেখলাম ঠিক আছে, কিন্তু কিছু সিনেমা হয় যেগুলো আমাদের জীবনের সাথে জুড়ে যায়, জীবনের সাথে ওতপ্রোতভাবে মিল পায়, সেইটাকে আমি মনে করি ভালো সিনেমা। এবং বনলতা এক্সপ্রেস আমার জন্য খুবই ভালো একটা সিনেমা। আমার সাথে এত সুন্দরভাবে সিনেমাটা কানেক্ট করেছে। আমি অনেক সিনেমায় দেখি, কিন্তু একটা সিনেমা নিজের জীবনের সাথে এতটা বেশি জুড়ে যাবে সেটা আমি লাস্ট কোন সিনেমার ক্ষেত্রে এরকম হয়েছে আমি বলতে পারবো না। উৎসব যে ছবিটা ছিল তানিম নূরের, সেটাও আমার বেশ ভালো লেগেছিল। এবং বনলতা এক্সপ্রেস, উৎসব যদি গ্রেট হয়, বনলতা এক্সপ্রেস হচ্ছে গ্রেটেস্ট। এই সিনেমার জন্য আমার কাছে প্রচুর পজিটিভ দিক রয়েছে আর সামান্য কিছু নেগেটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার গল্পটা। হুমায়ুন আহমেদ এত সুন্দর গল্পটা লিখেছিলেন না, যে সিনেমাটা দেখতে, দেখো আমি কিছুক্ষণ উপন্যাস পড়িনি, কিন্তু যখন সিনেমাটা দেখছি যে হুমায়ুন আহমেদ কত বড় একজন লেজেন্ড ছিলেন, যে এই রকম একটা গল্প লিখেছেন। এবং এই সিনেমাতে যারা যারা রয়েছে, সাবিলা নূর থেকে শুরু করে শ্যামল মওলা, চঞ্চল চৌধুরী, আজমেরি হক বাঁধন, মোশাররফ করিম, প্রত্যেকের পারফরমেন্স এত সুন্দর। ওই যে শ্যামল মওলার যে বাচ্চা মেয়েটা রয়েছে, বাচ্চা মেয়েটা এতটা মিষ্টি, এবং মোশাররফ করিমকে সিগারেট নিয়ে একটা কথা বলে, সেটা এতটা সুন্দর লাগে না, এবং বাচ্চা মেয়েটা দারুণ পারফরমেন্স করে। এছাড়াও শরীফুল রাজের মায়ের চরিত্রে যিনি রয়েছেন, তিনি এত সুন্দর কাজ করেছেন এখানে, আমি বলবো ওনাকে তোমরা জাস্ট দেখবে। মোশাররফ করিম এত দুর্দান্ত পারফরমেন্স করেছে এই সিনেমাতে। মোশাররফ করিম তোমাদের এমন এমন সংলাপ দেবে, একটা আজান নিয়ে সংলাপ রয়েছে, জন্মের সময় আজান আমরা কানে দিই, কিন্তু জানাজা যখন হয়, জানাজাতে কিন্তু কোনো আজান হয় না, কারণ আজান এবং জানাজার এই যে মধ্যবর্তী সময়, সেটাই হচ্ছে জীবন। এই যে এই সংলাপটা এতটা সুন্দর, এবং প্রতিটা চরিত্রের যেরকম ব্যাক স্টোরি আমাদেরকে দেখানো হয়, যে ফ্ল্যাশব্যাক গুলো আসে, এতটা হার্ট টাচিং না, প্রচন্ড ইমোশনাল করবে তোমাদের। চোখে অনেক সময় চোখ ভিজিয়ে জল নিয়ে চলে আসবে, কখনো তোমরা হাসবে, প্রাণ খুলে তোমরা কখনো কিছু কিছু সংলাপে হাসবে, কিছু কিছু সংলাপে তোমরা চোখে জল ধরে রাখতে পারবে না, কিছু কিছু সংলাপে তোমরা হাসবে। যেমন মোশাররফ করিম একটা দৃশ্যে বলছে সাবিলা নূরকে, তোমার নাম কি? বলছে চিত্রা। বলছে চিত্রা না হয়ে তোমার নাম আরিয়ান খান হলে ভালো হতো। এই ধরনের সংলাপগুলো ভালো গেছে। বা মোশাররফ করিমের দুটা কথা মনে রাখবেন, বা আরো যে সমস্ত রয়েছে, তুই গু খা, ক্রিস্পি গু, কচকচ করে শব্দ হবে, এই যে এই সংলাপগুলো এতটা ফানি। আবার কিছু কিছু জায়গায় জীবনের সাথে জীবন বোধ, এই যে প্রত্যেকের জীবনের সাথে, এই সিনেমাটা তোমাদের প্রত্যেকের সাথে ইমোশনালি কানেক্ট করবে। তোমরা প্রতিটা মুহূর্ত সিনেমাটাকে নিয়ে ফিল করবে। এবং পারিবারিক ছবি বলে না, লাস্ট
কোন সিনেমায় এতটা পারিবারিক হয়েছে আমি বলতে পারবো না, যে প্রতিটা ফ্রেম তোমরা পরিবারের সাথে বসে দেখতে পারবে। এখানে একটা প্রেগনেন্সির অ্যাঙ্গেল রয়েছে, সেটাও গল্পে এতটা সুন্দরভাবে এসেছে। এবং গল্পটা দেখো, ট্রেনের গল্প, আমার প্রথম একবার মনে হচ্ছিল এই সিনেমাটা কি বোরিং হতে পারে, কারণ ওয়ান লোকেশন না অনেক ক্ষেত্রে কিন্তু বোর করে। কিন্তু এই সিনেমাটা কখন যে 2.5 ঘন্টা বনলতা এক্সপ্রেস ক্রস করে যাচ্ছে, তোমাদের মনে হবে যা এত তাড়াতাড়ি সিনেমাটা শেষ হয়ে গেল। মানে সিনেমাটা তো আরো আমরা দেখছিলাম, এই জার্নিটা যেন শেষ না হয়, এতটা সুন্দর তোমাদেরকে ভাইবস দেবে এই সিনেমাটা। এবং প্রতিটা চরিত্রকে এত মিষ্টিভাবে লেখা রয়েছে, এত সুন্দরভাবে লেখা রয়েছে। দেখো, একটা ক্যারেক্টার তখনই আমাদের সাথে ইমোশনালি কানেক্ট হয় যখন রাইটিং খুব দুর্দান্ত হয়। এই সিনেমার রাইটিং যেহেতু দুর্দান্ত, এবং প্রতিটা অভিনেতা এত সুন্দরভাবে নিজের অভিনয়টা করেছে, দারুণ। ক্লাইম্যাক্সে মোশাররফ করিম ফাটিয়ে দিয়েছে প্রতিটা চরিত্র, আমি প্রত্যেকের কথা বলবো, জাস্ট ফাটিয়ে দিয়েছে তাদের অভিনয় দিয়ে। এবং প্রত্যেকের অভিনয় প্রত্যেককে ছাপিয়ে গিয়েছে, এটাও কিন্তু বলতে হবে। এবং অভিনয় বলো, স্ক্রিন প্লে বলো, বা যে টেকনিক্যাল অ্যাসপেক্টসে যদি আমরা আসি, যে দেখো এটা ট্রেনের কামরা হলেও এটার মেকিং কিন্তু প্রচন্ড সলিড, মানে খুব সুন্দর মেকিং করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ টপ নচ। এছাড়াও গানের ব্যবহার, যে চাইতেই পারো গানটা এসেছে, বা উড়াল দেব আকাশে আয়ুব বাচ্চুর যে গানটা রয়েছে, প্রতিটা গান যে এতটা সুন্দর সিনেমার মধ্যে। সিনেমার কালার গ্রেডিং এর কাজ অসম্ভব সুন্দর। এবার যদি আসি এই সিনেমার নেগেটিভ দিক, দেখো এই সিনেমার নেগেটিভ দিক আমার যেটা মনে হয়েছে, চঞ্চল চৌধুরী আর আজমেরি হক বাঁধন, এই দুজনের ট্র্যাকটা আরেকটু যদি সুন্দরভাবে গল্পে এস্টাবলিশ করা যেতে পারতো, তাহলে আমার মনে হয় এটা বেটার লাগতো। মানে প্রত্যেকের ট্র্যাক গল্পে যেভাবে এসেছে দুর্দান্ত, কিন্তু চঞ্চল চৌধুরীকে আরো একটু বেশি স্পেস দিয়ে সেই ট্র্যাকটা যদি আরো সুন্দরভাবে মানে আসতো গল্পের মধ্যে, তাহলে ভালো হতো। এটাই যে আমার নেগেটিভ দিক লেগেছে। ওভারঅলে এই সিনেমাটা খুব খুব ভালো একটা সিনেমা হয়েছে, তোমরা দেখবে, আমি তোমাদেরকে বলবো তোমরা হাসবে, চোখে জল মানে চোখে জল হয়ে যাবে কোনো সময়, এবং পুরো সিনেমা তোমাদের ইমোশনের সাথে জুড়ে থাকবে। এবং এটা শুধুমাত্র কিন্তু আমি বলছি সিনেমা না, তোমাদের জীবন বোধের একটা নতুন অধ্যায় শেখাবে এই সিনেমাটা। খুব 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 ভালো সিনেমা। আমার তো এই সিনেমাটা মাস্টারপিস বলতেও কোনো সন্দেহ নেই, এতটা দারুণ লেগেছে বনলতা এক্সপ্রেস। তো তোমাদের কার কার বনলতা এক্সপ্রেস কেমন লেগেছে কমেন্ট করে জানিও। এবং ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, আমি তানিম নূরের ফ্যান হয়ে গেলাম আজকের পর থেকে। তানিম নূরের আগামী সিনেমার জন্য আমি অপেক্ষায় থাকলাম, তানিম নূর আগামীতে কেমন কাজ করে সেটা দেখার জন্য আমি পুরো মুখিয়ে থাকলাম। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার করে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।